এই রাসায়নিক সমীকরণ ব্যালেন্স যদি তোরা এই চারটি বিষয় চিনতে আর বুঝতে পারিস আর আমার কথা শুনতে পারিস মানে শুনিস, এর থেকে সোজা পৃথিবীতে আর কিছু হবে না। এই ব্যালেন্স করা রাসায়নিক ব্যালেন্স ছাত্রছাত্রীদের কাছে বিশাল একটা কঠিন চ্যাপ্টার মনে করে, হ্যাঁ, কারণ মাস্টারই ঠিকঠাক শেখাতে পারে না, তার ছাত্ররা কি শিখবে। রাসায়নিক ব্যালেন্স চারটি বিষয় ফলো করবি। সমীকরণের মধ্যে তোকে চিনতে হবে ধাতু, অধাতু, দেন হাইড্রোজেন, নেক্সট অক্সিজেন। ব্যালেন্স কি করবো স্যার? প্রথমে ব্যালেন্স করব ধাতু, দ্বিতীয় ব্যালেন্স করব অধাতু, 3 নম্বরে ব্যালেন্স করব হাইড্রোজেন, 4 নম্বরে অক্সিজেন। আর অবভিয়াসলি প্রথম দুটো যদি করে দিস ম্যাক্সিমাম দেখবি বাকিগুলা ব্যালেন্স এমনি হয়ে যাবে। দেখ আমি একটা সমীকরণ করি, দেখান। যেটা দেখতে পাচ্ছি নাইট্রোজেন আছে আর আছে হাইড্রোজেন, তাহলে এটা N2 নাইট্রোজেন আর এটা আছে হাইড্রোজেন, এই দুটো বিক্রিয়া করে তৈরি করেছে NH3। এইবার দেখ আমরা এখানে ব্যালেন্স আলি কি ধাতু বাদ গেল, তাহলে বাকি এবার অধাতুর ব্যালেন্স করব। অধাতুর মধ্যে কি আছে একবার, অধাতুর মধ্যে দেখ এখানে কে নাইট্রোজেন। আচ্ছা আমরা নাইট্রোজেন এরু কটা আছে গো, নাইট্রোজেন এরু কটা আছে একটা, তাহলে এইরু নাইট্রোজেন কটা আছে 3টি। আচ্ছা এইখানে যদি ধর আমি 3 দিয়ে দিই প্লিজ, এখানে যদি 3 দিই তাহলে কটা হয়, এখানে যদি 3 দিই তাহলে কটা হবে বল, এটা এখানে ছিল 3 দুগুণে 6টা আর এরু দিয়ে দিলাম 2টো, কথা বুঝে গেল। তাহলে এখানে যদি 3টে দিই 3 দুগুণে 6টা, আমি হাইড্রোজেনকে মিলালাম 6টা, তাহলে নাইট্রোজেন হয়ে গেল কটা 2n 2, তাহলে নাইট্রোজেন এখানে এটা N2 আছে অলরেডি, আছে কি নাই? তাহলে এটা N2 আর এরু দিয়ে দিলি 2n আর এটা H3, তার মানে তোর ব্যালেন্স হয়ে গেল। এইটাকে নিচে ভালো করে লিখে দিবি, সেটা লিখবি কি বল, N2 প্লাস 3H2 সমান চিহ্ন এবার দিয়ে দিবি 2NH3, এটা হয়ে গেল তোর ব্যালেন্স। এখানে কিন্তু এটা নাই, আশা করি বুঝতে পেরেছিস না পারিসনি বল। এটাকে ব্যালেন্স বলে। প্রথমে ধাতুর করবি, তারপরে অধাতুর, তারপরে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন। আমাদের দ্বিতীয় সমীকরণটা একবার করিলি। আচ্ছা ধাতু বলে এর কটা ছিল Fe2 2, এখানে আছে কটা একটা, তাহলে এদেরকে 2 দিয়ে দাও, ক্লিয়ার বাপ। আর একটা কথা শুনো, এখানে অক্সিজেনের কটা আছে গো 3টি, তাহলে অক্সিজেনের এরু 3টি, দেখো এখানে কিন্তু সিঙ্গেল আছে, এরু 3 দিয়ে দাও, তাহলে অক্সিজেনের 3টি হয়ে গেল প্লিজ, অক্সিজেনের 3টি। এবারে এই অক্সিজেনের 3টি, তাহলে এখানে দেখো কার্বনেরও 3টি হয়ে গেছে, এই কার্বনেরও 3টি, এখানে 3 দিয়ে দাও, দেখ তাহলে এটা যেহেতু ব্যালেন্স হয়ে গেল সমান দিয়ে দাও। কি বললাম বল একবার, তাহলে তোরা আমার সাথে সাথে বলবি রাসায়নিক সমীকরণ ব্যালেন্স করতে গেলে প্রথমে ধাতুকে মিলাইতে হবে, তারপরে অধাতুকে মিলাইতে হবে, তারপরে হাইড্রোজেনকে মিলাইতে হবে, তারপর অক্সিজেন। বুঝে গেল ব্যাপারটা?